হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা। একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে আর আপনাদের খেতে খুবই মজা লাগবে। আর যেহেতু বাসায় তৈরি করা সেই জন্য খুব হেলদিও হবে। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ ময়দা। এখন দিয়ে দেবো 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। রান্নার রেগুলার তেল দিয়ে দেবো 2 চা চামচ। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। এখানে পানিটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখলে ডোটা অনেক সফট হবে। চেষ্টা করবেন ঠেসে ঠেসে এরকম নরম সফট একটা ডো তৈরি করে নিতে। ডো পারফেক্টলি তৈরি হয়ে গেলে এরকমভাবে স্মুথ করে হাতে সামান্য তেল দিয়ে উপরটা ভালো মতো স্মুথ করে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। এখন একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই মিশ্রণটা দিয়ে আমি পরোটাটা তৈরি করব। এভাবে মিশ্রণটা তৈরি করে পরোটাটা করলে পরোটা অনেক ক্রিস্পি হবে আর সফট হবে। এখন চলে আসলাম 30 মিনিট পর। আমার ডোটা অনেক সফট হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন আরও একবার মথে নেব। হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি মথে নেব যাতে আরও একটু সফট হয়ে যায়। এখন ডোটা আমি মোট 6 ভাগ করে কেটে নেব। আমি 6টা পরোটা বানাবো। আপনারা চাইলে এটা দিয়ে 8টা পরোটা বানাতে পারেন। এখন প্রত্যেকটা ডো আমি হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ বল তৈরি করে নেব। এতে করে আমার বেলতে অনেক সুবিধা হবে আর পরোটাটা গোল হবে। এখন একটা বল রেখে বাকি বলগুলো বাটির মধ্যে উঠিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে উপরে ড্রাই না হয়ে যায়। এখন এই ডোটা দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব। আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি এরকমভাবে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি রুটিটাকে এরকম ছোট ছোট চিকন চিকন করে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা ছুরির সাহায্যেও করতে পারেন। যত চিকন করে করা যায় ততই ভালো, এতে লেয়ারগুলো অনেক চিকন চিকন হয়। এখন রুটির ওপরে দিয়ে দেব আগে থেকে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম সেটা ব্রাশ করে রুটির ওপরে দিয়ে দেব। এতে করে পরোটার লেয়ারগুলো একটার গায়ের সাথে একটা লেগে যাবে না, সবগুলো এরকম আলাদা আলাদা দেখা যাবে। ভালো মতো ব্রাশ করা হয়ে গেলে এখন আমি ফোল্ড করে নেব। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব। এখন এভাবে আমি রেখে দেব কিছুক্ষণ। এর মাঝে আমি সবগুলো ডোটুকু দিয়ে ঠিক এভাবে সবগুলো তৈরি করে নেব। এভাবে তৈরি করা হয়ে গেলে আমি একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। এখন ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাঁজ করে নেব। এরকমভাবে হাতের সাহায্যে একটু টেনে টেনে লম্বা করে হাতের সাহায্যে আমি এভাবে পেঁচিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি। এভাবে পেঁচিয়ে নিয়ে শেষের অংশটুকু এরকম ভেতর দিয়ে চাপ দিয়ে দেব যাতে এরকম একটা গোল শেপ হয়ে যায়। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে করছি। এ তো আমার আরেকটা তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাব বেলতে। যেহেতু তেল দেওয়াই আছে এটা বেলতে একটু অসুবিধা হয়। যদি আপনারা বেলতে না চান তাহলে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নিলেই হয়ে যাবে। আমি একটু পাতলা সাইজের করে নিচ্ছি, আপনারা চাইলে মোটা করেও রাখতে পারেন। এই যে দেখুন আমার একটা বানানো হয়ে গেছে আর বাকিটা আমি হাত দিয়ে বানিয়েছি। এই যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে করলে এই রুটিটা বড় হয়ে যাবে। এ তো আমার সবগুলো বানানো শেষ। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। এখন চলে যাব ভাজতে।
এখন চুলায় প্যান গরম করে আমি পরোটাটা দিয়ে দিলাম। এক সাইড হালকা হয়ে গেলে দেন উল্টে দেব। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পরোটার ভিতরেই তেল রয়েছে। অল্প তেল দিয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন। এই তো দেখুন, উল্টে পাল্টে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা পরোটা ভেজে নেব। হালকা একটু সামান্য তেল বা ঘি দিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে, মাশাআল্লাহ। এখন চলুন আপনাদেরকে দেখাই এই পরোটা যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে কিভাবে করবেন। এজন্য একটি ছড়ানো প্লেটে আমি পরোটাটা উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে এখন এভাবে সমান করে দিয়ে ওপরে একটা প্লাস্টিক পেপার দিয়ে দেব, বা প্লাস্টিক বা পলিথিন যেটাই বলেন সেটা দিয়ে দেব। দেন ওর উপরে আরেকটা দেব, দিয়ে তার উপরে আরেকটা পলিথিন দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজ করতে দেব। পুরোটা যখন ডিপ ফ্রিজ হয়ে যাবে তখন এটা হার্ড হয়ে শক্ত হয়ে যাবে। তখন এরকম শক্ত অবস্থায় প্যানের উপরে দিয়ে ভেজে নিতে হবে। এই তো আমাদের লাচ্ছা পরোটা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, অসংখ্য লেয়ারযুক্ত হয়েছে। আর এই পরোটা দুধ চায়ের সাথে অসাধারণ লাগে। সকালবেলা ব্রেকফাস্টে যদি দুধ চা আর একটা পরোটা হয় তাহলে তো আর কথাই নেই। সাথে আমি আরও সার্ভ করেছি ডাল দিয়ে। আমি বুটের ডাল বানিয়েছিলাম, বুটের ডাল দিয়ে সার্ভ করেছি। বুটের ডালের এই রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই বুটের ডালের রেসিপিটা দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।